সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র নিয়ে ইদানিংকালে গ্রাহকদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। কেননা সঞ্চয়পত্রের মুনাফার হার একটু বেশি ঘন, ঘন পরিবর্তন হচ্ছে। শুধু যে মুনাফার হার পরিবর্তন হয়েছে ব্যাপারটা এমন নয়, এর সাথে, সাথে অনেক নিয়মকানুন পরিবর্তন হয়েছে। আজকে আমি সঞ্চয়পত্রের মুনাফার হার নিয়ে কিছু তথ্য দিব, যে তথ্যগুলো আপনাদের জানা জরুরি। আপনাদের যদি সঞ্চয়পত্র থেকে থাকে, সেটি বাংলাদেশ ব্যাংকে হোক, সঞ্চয় অধিদপ্তরে হোক বা যেকোনো কমার্শিয়াল ব্যাংকে হোক। আপনারা এই জানুয়ারি মাসে খেয়াল করে দেখবেন যে গত ডিসেম্বর মাসে আপনারা যে মুনাফাটা পেয়েছেন, জানুয়ারি মাসে মুনাফা কিছুটা কম ঢুকেছে। যাদের পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র আছে তারা এই ব্যাপারটা খেয়াল করে দেখবেন। এখন জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কেন কম দেওয়া হলো? তাহলে কি সঞ্চয়পত্রের মুনাফার হার কমে গিয়েছে? না, সঞ্চয়পত্রের মুনাফার হার কমে যায়নি। এখন ব্যাংকগুলোতে গিয়ে আপনারা যখন এই তথ্য সংগ্রহ করতে যাবেন, তখন ব্যাংকগুলো আপনাদের নির্দিষ্ট কিছু তথ্য দিবে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র বিক্রয় ক্রয় সবকিছু বন্ধ আছে, সেহেতু আপনাকে তথ্যের জন্য ব্যাংকগুলোতেই যেতে হবে। তো আমি আরেকটু জেনে রাখি বা আপনাদের তথ্য দিয়ে রাখি যে আপনি সঞ্চয়পত্র যেখান থেকেই করেন না কেন, সেটি বাংলাদেশ সরকারের প্রোডাক্ট, সঞ্চয় অধিদপ্তরের প্রোডাক্ট। সুতরাং কোন ব্যাংক থেকে কিভাবে করছেন সেটি নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ নেই। তবে আপনারা একটা বিষয় খেয়াল রাখতে পারেন, সঞ্চয়পত্রের মুনাফার টাকা এবং এনক্যাশ হলে আপনাকে টাকা ফেরত দিতে পারবে এমন নিশ্চয়তা আছে, মোটামুটি সেই ব্যাংকগুলোতে যেতে পারবেন। এখন আমি আসল আলোচনায় যাই। এই যে জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমে গিয়েছে কেন? তো এর মূল কারণ হলো সরকার সোর্স ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এই সোর্স ট্যাক্স কি? আপনার সঞ্চয়পত্র বা যেকোনো এফডিআর বা যেকোনো ডিপোজিটের মুনাফার উপরে সরকার নির্দিষ্ট একটা অংশ কেটে নেয়। এতদিন সঞ্চয়পত্রের ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত এই সোর্স ট্যাক্সের হার ছিল ৫% এবং ৫ লাখ টাকার উপরে সোর্স ট্যাক্সের হার ছিল ১০%। কিন্তু জানুয়ারি থেকে সেই হার সাকুল্য সবার জন্য ১০% হয়ে গিয়েছে। এর ফলে যারা সঞ্চয়পত্র করা আছে, যাদের আগে সঞ্চয়পত্র ছিল, তারা যে হারে মুনাফা পেতেন ডিসেম্বর মাসে, তার থেকে ৫% কম পাবেন। অর্থাৎ সোর্স ট্যাক্স যতটুকু আপনার মুনাফা যতটুকু এসেছে তার উপরে আগে ৫% কাটা হতো, এখন ১০% কাটা হবে। পার্থক্য এতটুকুই। তো বন্ধুরা, যদি সঞ্চয়পত্রের আপনার মুনাফার ক্ষেত্রে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর সঞ্চয়পত্র নিয়ে, সঞ্চয়পত্রের মুনাফা ক্রয় বিক্রয় এবং বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে অনেক তথ্য আমি শেয়ার করেছি। তার মধ্যে অন্যতম সঞ্চয়পত্রের মোবাইল নাম্বার নিয়ে যে ভোগান্তি, এনআইডি কার্ড নিয়ে যে ভোগান্তি, ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রবলেম থাকতে সেটাতে ভোগান্তি এবং এই ভোগান্তি থেকে সহজে উত্তরণের উপায়, সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও আকারে শেয়ার করেছি। যারা এই তথ্যগুলো জানতে চান তারা অবশ্যই আমার ভিডিও সেকশনে যাবেন এবং সেখানে সঞ্চয়পত্র নিয়ে বেশ কিছু ভিডিও আছে। আমি প্লেলিস্ট আকারে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। আর আপনারা ব্যাংক ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোন কোন তথ্য জানতে চান সেটিও কমেন্ট করে জানাবেন।